আশ্রম কেন বন্ধুয়াতে ঢুকতে হয়। এখানে আমার ছেলে পরিবার সবাই আরো 2-2.5 মানুষ সবাই বন্দিতে আছে। এখন এখানে 3 দিন যাবত কোনো খাবার পাইতেছে না, পানি পাইতেছে না। উদ্ধার এটা ফেনী, আপনার এই ফুলগাজী না, ফেনী এই যে আশ্রম কেন্দ্র, যে পেশিবাড়ি আশ্রম কেন্দ্র। কিভাবে জানলেন যে তারা খাবার পাচ্ছে না? তারা পাচ্ছে না। আমাদের সাথে কালকে দুপুরে 1টা বাজে কথা বলছিল না। 3 দিন ধরে মানে খাবার নাই। স্কুলের ছাদের উপরে আছে 4 আঙ্গুল পানি, বাকি আছে ছাদের উপরে। এতটুকু আমাদের সাথে কথা হচ্ছে। 4 মাসের বাচ্চা একটা, আর সবার কাছে 3 মাসের, 1 মাসের, 2 মাসের, 7 বছরের এরকম বাচ্চা আছে। আর একটা ছেলে আজকে আমার ঢাকা থেকে আসছে, উদ্ধারকারী লাগে ঘুরতে ঘুরতে অন্তরে কোনো খোঁজ খবর পাচ্ছে না। আচ্ছা, উনি যেটা বলছে সেটা হচ্ছে যে ওনার পরিবার সমগ্র ফেনীর ঠিকমতো বলতে পারছে না। গতকালকে রাত্রে শেষ যোগাযোগ হয়েছিল, কোনো খাবারই পায় না, এখনো পর্যন্ত অবস্থ আছে উনি যেটা জানালো। এবং উদ্ধার করারও কেউ যাচ্ছে না, খুবই ভিতরের একটি এলাকা। তো উনি এখানে কান্না করছে তো কালকে থেকেই, এবং একটি ছেলে ওনার সাথে সহযোগিতা করতে আসে, সেও হারিয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আসলে নেট এখানে বিচ্ছিন্ন বিদায় আমরা লাইভও করতে পারছি না, ভিডিও আকারে আপনাদেরকে পৌঁছাচ্ছি। তো আপনার পরিবার যেখানে আছে, যদি ভিডিওটি এখান পর্যন্ত কোনোভাবে পৌঁছায়, আপনারা দোয়া করবেন এবং চেষ্টা করবেন। আমি ঠিক জানি না, উনি বলছে বন্ধুয়ার ফ্যাসিবাড়ি।